বঙ্গবন্ধুর নামের সাথেই আমাদের জননেতা তোফায়েল আহমেদের নাম। রাজনৈতিক অঙ্গনের একজন নক্ষত্রের চলে যাওয়ার দিন। আমরা হারিয়েছি ভোলাবাসী আমাদের অভিভাবককে, দেশ হারিয়েছে একজন জাতীয় নেতাকে। নেতা প্রিয় নেতা তোফায়েল আহমেদ আমাদের মাঝে নেই। আসলে আজকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের একজন নক্ষত্রের চলে যাওয়ার দিন, যিনি এই দেশের স্বাধীনতার যুদ্ধে বঙ্গবন্ধুর পাশে থেকে সমান তালে নেতৃত্ব দিয়েছেন। বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং তোফায়েল আহমেদ একটি অবিচ্ছেদ্য শব্দ। তিনি এই ভোলা থেকে 9 বার এমপি নির্বাচিত হয়েছেন। তিনি বিভিন্ন সময় মন্ত্রী ছিলেন। সর্বোপরি তিনি এই বাংলাদেশের স্বাধীনতা স্বাধিকার আন্দোলনে যে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেই কারণেই আজকে আসলে আমরা যেই দেশ পেয়েছি, এই দেশের পিছনে তার অবদান অনস্বীকার্য। আজকে তার এই চলে যাওয়ার দিনে আমরা সারা দেশের মুক্তিকামী মানুষকে, বাংলাদেশের মানুষকে তার জন্য দোয়ার বিনীত আহ্বান জানাচ্ছি। আল্লাহ পাক যাতে তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমরা সবাই মিলে তার বিদায় আত্মার শান্তি কামনা করছি। 69-এর গণঅভ্যুত্থানের মহানায়ক জাতীয় নেতা তোফায়েল আহমেদ আজকে মৃত্যুবরণ করেছেন। আমরা হারিয়েছি ভোলাবাসী আমাদের অভিভাবককে, দেশ হারিয়েছে একজন জাতীয় নেতাকে। উনি শুধু জাতীয় নেতা নন এবং ভোলার নেতা নন, উনি এ দেশের স্বাধীনতার জন্য অনেক কিছু করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছেন এই তোফায়েল আহমেদ। আমরা এই বীর মুক্তিযোদ্ধাকে হারিয়েছি। আমরা সকলের কাছে অনুরোধ করব, উনি ভোলায় যথেষ্ট উন্নয়ন করেছেন। আপনারা সবাই রাজনীতি করতে গেলে মানুষের ভুল ত্রুটি হয়েই থাকে। মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, মানুষ ফেরেশতা নয়। তোফায়েল ভাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবার কাছে অনুরোধ, এই মুহূর্তে তাকে সবাই ক্ষমা করে দেবেন। মহান আল্লাহ পাক যেন তাকে জান্নাতবাসী করে, সবাই দোয়া করি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের 69-এর গণ আন্দোলনের মহানায়ক, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জননেতা জনাব তোফায়েল আহমেদ, উনি ইন্তেকাল করেছেন আজ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নামাজে জানাজা ভোলা সরকারি জেলা স্কুল ময়দানে জোহরবাদ। তো আপনারা জানেন যে আসলে বাংলাদেশের নাম নিতে গেলে যেমন বঙ্গবন্ধুর নাম আসে, ঠিক তেমনি বঙ্গবন্ধুর নামের সাথেই আমাদের জননেতা তোফায়েল আহমেদের নাম। উনি শুধু আমাদের ভোলার নেতাই না, উনি একজন জাতীয় নেতা। বাংলাদেশের ইতিহাসের সাথে বঙ্গবন্ধুর পাশাপাশি তোফায়েল আহমেদের নাম আসবে। আজকে আমরা একজন জননেতা হারিয়েছি, আমরা আমাদের অভিভাবক হারিয়েছি। এই শূন্যতা, তোফায়েল ভাইয়ের শূন্যতা শুধু ভোলা নয়, বাংলাদেশের রাজনীতিতে একজন মহাতারকার যে আজকে চলে গেলেন, এই শূন্যতা কখনই পূর্ণ হবে না। আমরা সকলে তোফায়েল আহমেদের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। আসসালামু আলাইকুম। আমরা সবাই আজকে ভারাক্রান্ত মন নিয়ে আছি। তোফায়েল আহমেদ সম্বন্ধে আমাদের মতো কর্মী বর্ণনা করা আসলে সম্ভব নয়। তোফায়েল আহমেদ একটি নাম, একটি প্রতিষ্ঠানের নাম, যিনি বাংলাদেশের প্রতিটি উপজেলায়, প্রতিটি জেলায়, প্রতিটি ঘরে যার স্মৃতি আছে। শুধু ভোলা নয়, ভোলার প্রতিটি ঘরে, উপজেলায় প্রত্যেকটা ঘরে তার স্মৃতি বিজড়িত। শুধু ভোলাবাসী নয়, সারা দেশেই আজকে একজন জাতীয় নেতাকে হারালো। রাজনীতির এই ক্লান্তি লগ্নে, বাংলাদেশের আজকে রাজনীতির যে ক্লান্তি লগ্ন চলছে, এই সময় সুষ্ঠু রাজনীতির জন্য আমাদের তোফায়েল আহমেদের মতো জাতীয় নেতার প্রয়োজন ছিল, বড়ই প্রয়োজন ছিল। আমরা যা কোনোদিনই এই দেশ আর এরম নেতাকে ফিরিয়ে পাবে না, আবার জন্ম হবে না। আমরা সবাই নেতার জন্য সব দেশবাসীর কাছে দোয়া চাই, ভোলাবাসীর কাছে দোয়া চাই, প্রত্যেকটা মানুষের কাছে, ধর্ম বর্ণ সবার কাছে নেতার যাতে আল্লাহ পাক তাকে ব্যস্ত নসিব করে, এই জন্য সবার কাছে দোয়া চাই। আল্লাহ হাফিজ। আমাদের নেতা তোফায়েল আহমেদ আমাদের মাঝে নেই। আমরা যারা এই ভোলার প্রেক্ষাপটে তার রাজনীতি করেছি, তার স্নেহ পেয়েছি, তার শাসন পেয়েছি, এই ভোলাতে আমাদেরকে যিনি পরিচিত করেছেন, আমাদের নেতা প্রিয় নেতা তোফায়েল আহমেদ আমাদের মাঝে নেই। আমাদের প্রতিটি তার নেতা কর্মীর মনে যেরকম ব্যথা, তথাপি ভোলাবাসীর মনে কিন্তু অনেক ব্যথা। কারণ ভোলাবাসীর জন্যই আজকে সেই কোরালিয়া গ্রামে তোফায়েল আহমেদ, আজকে জাতীয় নেতা তোফায়েল আহমেদ, তার এই চলে যাওয়া আমাদের সকলের মনে অনেক কষ্টদায়ক, আমরা মেনে নিতে পারছি না।